ও উম্মতে মুহাম্মদী শুনিয়া লও, আমার মায়ার নবী জানায় দেয় আমার উম্মত যদি একটা নেক আমল করে আমার আল্লাহ তাআলা একের বিনিময়ে তারে 10টা নেক দান কইরা দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয় মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে একটা ইবাদত করে, একটা নেক আমল করে, আমি আল্লাহ একের বিনিময়ে তারে 10 গুণ দান করে দে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मकसूद है। একটু ইমানের পাওয়ার দিয়া বলেন না আল্লাহু আকবার। এর গফরগাঁওয়ের মুসলমান গভীর মনোযোগ, আর অল্প সময় আলোচনা হবে। আমার আল্লাহ আপনার আমার সময়ের মূল্য কেমন বাড়াইছেন। ও দুনিয়ার মানুষ রে, একজন দুনিয়ার মালিক দিয়ে উদাহরণটা বুঝায়া দে আমার আল্লাহ তাআলা কেমন দাম বাড়াইছেন আপনার আমার সময়ের। ও দুনিয়ার মানুষ রে, একজন মালিক তার ফ্যাক্টরিতে বা তার কোম্পানিতে কর্মচারী নিয়োগ দিবে, ঘোষণা দিয়ে দিল ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কিছু কর্মচারী আমি নিব, বেতন দেব 2 টাকা। আবারও কিছু শ্রমিক নিয়ে আবার ঘোষণা দিলেন জোহর থেকে আসর পর্যন্ত কিছু শ্রমিক নেব, বেতন হবে 2 টাকা। কিছু শ্রমিক নিলেন, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত বেতন দেব 2 টাকা। 3টা সময়ে তিনি 3 শ্রেণীর মানুষকে এখানে নিয়োগ দিলেন, প্রত্যেকের বেতন কয় টাকা করে। কিন্তু আপনারা একটু লক্ষ্য করেন, মালিক যে নিয়োগ দিয়েছে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বেতন 2 টাকা, আবার জোহর থেকে আসর পর্যন্ত বেতন 2 টাকা, আসর থেকে মাগরিব পর্যন্ত বেতন 2 টাকা। 3টা সময় ব্যবধান আছে না নাই? বুঝা বলেন আছে না নাই? ফজর থেকে জোহর লম্বা সময়, জোহর থেকে আসর আর একটু খাটু সময়, আসর থেকে মাগরিব আরও খাটু সময়, কিন্তু বেতন 3টা সমান সমান। ও দুনিয়ার মানুষ রে, এবার সকালবেলারা স্লোগান শুরু কইরা দিছে, বিক্ষোভ মিছিল শুরু কইরা দিছে মালিকের বিরুদ্ধে। ও মালিক, মানি না, মানবো না, আপনি আমাদেরকে লম্বা সময় খাটাইয়া বেতন দিতেছেন 2 টাকা, আবারও জোহর থেকে আসর পর্যন্ত তারা আমাদের চাইতে কম সময় কিন্তু বেতন পাইতেছে 2 টাকা, আর আসর থেকে মাগরিবওয়ালারা তারাও বেতন পাইতেছে 2 টাকা। আমরা মানি না, মানবো না। মালিক এবার ডাক দেয়া কইরা, শ্রমিকের দল, আমি তোদেরকে নিয়োগ দিয়েছি, আমি হইলাম মালিক, মালিক বড় ক্ষমতাশীল। মালিক ডাক দিয়া কয় আমি নিয়োগ দিয়েছি, সুতরাং আমার কাছে তোরা কাজ করবি, আমি যেইভাবে চাইবো সেইভাবেই করতে হবে। মালিকের বিরুদ্ধাচরণ করলে তোর কিন্তু টিকা যাবে না, টিকতে পারবি না এখানে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ এই পর্যন্ত যত নবী রাসূল আর বান্দাদেরকে বানাইছেন, আমার আল্লাহ প্রত্যেকের জন্য এইভাবে নিয়ম করে বানাইছেন। আমার আল্লাহ উম্মতি মুহাম্মদীরে বানাইছেন, আর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওই আসর থেকে মাগরিব বলার সময়ের উম্মত হলো উম্মতে মুহাম্মদী। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা আমার হায়াত বড় অল্প, আমার আল্লাহ আপনারা আমার হায়াত দিয়েছেন বড় কম, কিন্তু হায়াত কম দেওয়ার পরেও আমার মায়া নবীর কারণে আমার আল্লাহ তাআলা আপনার আমার মূল্য বাড়ায় দিয়েছে। কেমন মূল্য জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেয়, আমি নবীর আগে আল্লাহ অন্য কোনো নবীকে জান্নাতে ঢুকাইবেন না, আগে আমি নবী জান্নাতে প্রবেশ করব, এরপরে আল্লাহ অন্য নবীদেরকে ঢুকাইবেন। আর আমার উম্মতদের আগে আমার আল্লাহ অন্য কোনো নবীর উম্মতদেরকে জান্নাতে ঢুকাইবেন না। আমার আল্লাহ সর্বপ্রথম আমার উম্মতরে আগে জান্নাতের ভিতরে ঢুকাইবেন। তাইলে আমার আপনার মূল্য বাড়ছে নবীর কারণে। ও দুনিয়ার মানুষ রে, আপনাদেরকে আমি বুঝাইতে চাই, আল্লাহ সময়ের মূল্য বাড়াইছেন, সুতরাং হায়াত পেয়েছি কম, কিন্তু সময়ের মূল্য পাইছি বেশি। তাইলে এই সময়টারে হেলাই খেলাই কাটানো যায় নাকি? আর জোরে কম, এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই?
যারা সময় রে কাজে লাগাইবেন এদের কপাল বড় ভালো, আর যারা সময় রে হেলায় খেলায় কাটায়া দিবেন এদের কপাল বড় মন্দ। আহারে উম্মতি মুহাম্মদি যদি চায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিজের আমল নামায় আমল লেখাইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি এখানে বড় চালাক হয়ে থাকেন, প্রশ্ন জাগতে পারে হুজুর কেমনে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমল লেখাইব? আপনাদেরকে আমি একটু বুঝাইতে চাই। সবাই একসাথে আমি একবার বলবো, এরপরে আপনারা বলবেন, আর লক্ষ্য করবেন কত সেকেন্ড সময় লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কত সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড। সবাই কি 1 সেকেন্ড নাকি 2 সেকেন্ড? কেউ আছে 2 সেকেন্ড? 3 সেকেন্ড কেউ আছেন? তাইলে 2 সেকেন্ড। আমার পাশের জন্য বলতেছে 1 থেকে 1.5 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড ধরলাম। 2 সেকেন্ড ধরলাম। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা। কয়টা? আর জোরে কন। প্রতি হরফে নেকি কয়টা? জোরে কন কয়টা? নবী বলেন, মান ক্বারাআল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ একের বিনিময়ে তার আমল নামায় 10টা নেকি লেখা দেয়। ওই যে একটু আগে বললাম, আল্লাহ একের বিনিময়ে উম্মতি মুহাম্মদিরে দেয় কয় গো? 10 দেয়। একের বিনিময়ে 10। তো এই জন্য হরফ একটার বিনিময়ে পাইছেন কয়টা? 10টা। বিসমিল্লাহির রহমানির রহিম হরফ আছে 19টা, একের বিনিময়ে আল্লাহ দিবেন 10। তাইলে আপনি আমি 19টা হরফ 2 সেকেন্ডে পইরা নিজের আমল নামায় নেকি লেখাইলাম 190টা। জোরে কোন সুবহান। 190 নেকি লেখাইতে কয় সেকেন্ড লাগছে? আর জোরে কান। 2 সেকেন্ডে 190 নেকি। ও দুনিয়ার মানুষ, নেকি অনেকেই বুঝি না। হুজুর নেকি এটা কি জিনিস? 2 সেকেন্ডে যদি কেউ 200 টাকা জমাইতে পারে বা 190 টাকা করে অ্যাকাউন্টে জমাইতে পারে, তার হুমড়ি খেয়ে পড়ার কথা না? কিন্তু আমি আপনি নেক কারে কয় এটা বুঝি না। নেক কারে কয়? তা আগে নেক বোঝার দরকার। বলেন তো দেখি নেক কারে কয়? আমাদের দেশের যে আছে এটারে কি কয়? জোরে কন, এটারে কি কয়? বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপি। ও দুনিয়ার মানুষ, দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দিনার, আর সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার। এক একটা দেশের মুদ্রার এক একটা নাম আছে না নাই? আর জুড়ে বলেন, আরে দুনিয়ার মানুষ রে, এক একটা দেশের মুদ্রার যেরকম এক একটা নাম আছে। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, আমেরিকান মুদ্রার নাম ডলার, ওই দুবাইয়ের মুদ্রার নাম দিনার, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি। এক এক দেশের এক এক মুদ্রার নাম। আমার আল্লাহর আখিরাতেরও একটা মুদ্রার নাম আছে, সেই মুদ্রার নাম হচ্ছে নেকামল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি বুঝি না দুনিয়ার ভিতরে আমি আপনি আজকে টাকা কামাইতে পারবো, আর আখিরাতের নেক আমল নামক টাকাটা এখনই কামাইতে হবে। নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও দুনিয়ার মানুষ রে, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়া থেকে আপনার আখিরাতের টাকাটা কামাই করে নিতে হবে, এটাই সুযোগ। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা দুনিয়ার টাকার পিছনে অন্ধের মতো দৌড়াইতেছি। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আমি রবের ক্ষমার পথে আসো। আমি আপনি ক্ষমার পথে যাই না, আখিরাতের নেক আমলের পথে যাই না। আমি আপনি আজকে দুনিয়ার টাকার পিছনে দৌড়াই। আরে দুনিয়ার মানুষ রে, তাইলে এটাই সুযোগ। এখনই আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। প্রতিটা হরফে হরফে 10টা করে নাকি। আপনি ভুল করেছেন, মনে করতেছেন হুজুর কোরআন তিলাওয়াত তো করতে জানি না। এই যে মাদ্রাসা আছে, এখানে আইসা হুজুরদের কাছে কোরআন তিলাওয়াত শিখবেন। নিজে ভুল করছেন, শেখার পাশাপাশি নিজের সন্তানটারে, মেয়েটারে, ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এখানে শিখাইবেন। আপনার কপাল খেয়েছেন, সন্তানের কপাল খায়েন না, নাতির কপাল খায়েন না। আরে দুনিয়ার মানুষ রে,
দুনিয়ার টাকা রাখার জন্য আমাদের এই দুনিয়ার জমিনে ব্যাংক অ্যাকাউন্ট আছে। ওই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু টাকা দিতে হয়। আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন প্রাথমিক পর্যায়ে 1000 টাকা রাখতে হয়। এই টাকা থেকে দেখবেন প্রতি বাৎসরিক একটা চার্জ কর্তন করা হয়। আর দুনিয়ার মানুষরে দুনিয়ার টাকা রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট করলেন, তাও আবার চার্জ দিয়া, টাকা দিয়া। ও দুনিয়ার মানুষ, আখিরাতের নেক আমল রাখার জন্য আপনার আমার অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টটা আপনার আমার খুলতে হয় নাই। যে রব্বে কাবা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই রব্বে কাবা আপনাকে আমাকে সৃষ্টি করার সাথে সাথে আমার আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে অ্যাকাউন্ট বানায় দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর লম্বা আলোচনা করব না, শেষ করে দিব। আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হয় না? কি কম? আমার তো কষ্ট হইতেছে। সম্মানিত হাজির, আমার আল্লাহ তাআলা আখিরাতের এই যে অ্যাকাউন্টটা রয়েছে, দুনিয়ার যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের দেখাশোনা করার জন্য ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে বিভিন্ন ধরনের সিকিউরিটি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই সিকিউরিটি থাকার পরেও ব্যাংকের ডাকাতি হয় কি হয় না? আজকে দেখলাম ব্যাংক ডাকাতি হয়েছে, 3টারে গ্রেফতার করছে পুলিশ। হাই হাই, যুবক পোলাপান 3টা আইফোনের লেগে ব্যাংকে গেছে ডাকাতি করতে। কি জামানা এলো চিন্তা করে। একটু আগে পত্রিকায় দেখলাম সকালে যে ব্যাংক ডাকাতি হয়েছে, তো আইফোনের জন্য ওরা জবানবন্দি দিছে যে আমরা আইফোন কিনবো, টাকা নেই, আমি কি করবো, ব্যাংকে গেছে ডাকাতি করতে। তো দেখেন, ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করছেন টাকা দিয়া, আপনার সিকিউরিটি, ওদেরকে বেতন দিতে হয়, আপনার টাকা থেকে চার্জ করতে হয়, আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করে। এত কিছুর পরেও ব্যাংকে টাকা তৈলে আপনার মনের ভিতরে একটা আতঙ্ক থাকে, কখন জানি ব্যাংক আমার টাকা মাইরা দেয়, দেউলিয়া হইলে চলে যায়, কখন জানি আমার টাকাটা মায়ের খায়। এরকম আতঙ্ক আমাদের অন্তরে আছে না নাই? এরা দুনিয়ার মানুষ, কিন্তু আমার আল্লাহ আপনার আমার আখিরাতের নেক আমল রাখার জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট বানাইছেন, এই অ্যাকাউন্ট তো আপনার আমার মায়ের খাওয়ার দূরের কথা, আমার আল্লাহ ওই অ্যাকাউন্টের জন্য 2 জন সিকিউরিটি রেখেছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে নাম জানায় দিয়েছেন, কিরামান কাতিবিন। আল্লাহ বলেন, ওই যে আল্লাহ তাআলা 2 জন সম্মানিত লেখক দ্বয়কে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। আপনারা অনেকেই জানেন কিরামান কাতিবিন মানে হয় 2 জন ফেরেশতার নাম। না না না, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দ্বয়। বহু এখানে 2 জনের কথা উচ্চারণ করা হয়েছে। এই যে আপনার 2 জন লেখক দ্বয় আল্লাহ 2 কান্দের ভিতরে বসায় দিয়েছেন। একজনে লেখেন গুনাহ, ডান কাঁধের ফেরেশতা লেখেন নেক। ও দুনিয়ার মানুষ, আপনি যখন একটা গুনাহ করবেন বা নেক করবেন নিয়ত করেছেন, নেক আমলটা এখনো করেন নাই বা করতে পারেন নাই, তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতারে আমির বানায়া জিজ্ঞাসা করে, এই বান্দাটা তো নিয়ত করছে, এখনো তো নেক আমলটা করে নাই, নেকটা কি লিখবো? বাম কাঁধের ফেরেশতা জানায় দেয়, আপনারে খাতার ভিতরে আপনি লেখার জন্য রেডি, কিন্তু তিনি নিয়ত করেছেন আমলের জন্য, এখনো আমলটা করে না। অবশ্যই তো সে করবে, যেহেতু ভালো কাজের একটা নিয়ত করেছে, আপনি এখনই তার আমলটা লেখা ফেলা। আরে দুনিয়ার মানুষ, সে যখন আমলটা করেই ফেলে, তখন আবার বাম কাঁধের ফেরেশতাকে আমির বানায় জিগায়, এখন কি আমলটা লিখবো? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেখেন, তবে যতটুকু লিখবেন তার চাইতে একটু বাড়ায়া লেখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাম কাঁধের ফেরেশতাও, এবার আপনি যখন গুনাহ করার একটা নিয়ত করেছেন, এখনো গুনাহটা করেন নাই, বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতারে জিজ্ঞাসা করে লিখবো নাকি গুনাহ? বলে না না না, সে তো এখনো গুনাহটা করে নাই, অপেক্ষা করো, যখন গুনাহটা করবে তখন লেখো। অপেক্ষা করতে থাকে। অনেকে গুনার জন্য হাঁটি হাঁটি পা পা করে যাইতে থাকে, এখনো গুনার কাছে যায় নাই, আবারও জিগায় গুনাহটা কি লিখবো নি? বলে না না না, অপেক্ষা
অপেক্ষা করো। বান্দা যখন গুনাহটা করে ফেলে, এবার ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে আমি হিসাব লিখবো নাকি? বলে হ্যাঁ লেখো। তবে সে যে গুনাহটা করছে তুমি তার গুনাহটা বাড়ায়া লেখো না, যদি পারো একটু কমায়া লেখো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নেক আমল এটা আখিরাতের টাকা, আর দুনিয়া থেকে এটা কামাই করে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তাইলে আজকে থেকে আমরা কোরআন শরীফ যারা পারি না বেশি বেশি পড়বো। আরেকটা সবক দিয়া দেই, মনে করবেন যে হুজুর কোরআন তো পারি না, কেমনে বেশি বেশি পড়বো? সূরা ফাতিহা তো পারেন, সূরা ইখলাস তো পারেন, 10 সূরার যে কোনো সূরা নামাজের জন্য যেগুলো রেডি করে রাখছেন এগুলো তো পারেন। দোকানে বসে আছেন সূরাগুলো পড়েন, রাস্তা দিয়ে হাঁটতেছেন সূরাগুলো পড়েন, বিছানায় শুয়ে আছেন সূরাগুলো পড়েন। ওটু প্রতিটা হরফে হরফে আপনার আমল নামায় 10টা করে নেকি জমা হতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছে আমার আপনার জন্য ঔষধ স্বরূপ হিসাবে। আমি আপনি যদি অসুস্থ হয়ে যায় তাইলে সূরা ফাতিহার ভিতরে এমন এমন ওষুধ রয়েছে, সূরা ফাতিহা দিয়ে আপনি যদি চিকিৎসা করান, এই যে হুজুরদের কাছে যান সূরা ফাতিহা পয়রা পানির ভিতরে ফু দিয়া খাওয়ায়া দেয়। এই সূরা ফাতিহার এত 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 পরিমাণে ফজিলত। আপনি অসুস্থ হইলে সূরা ফাতিহা ফু দিয়ে আপনারা খাওয়ায়া দিলে আমার আল্লাহ চাহে তো আপনার রোগটা দূর করে দিবে। আল্লাহ বলেন কোরআনটাকে নাজিল করেছি শিফা স্বরূপ। শুধু তাই না, মুমিনদের জন্য কোরআনটা রহমত। এই যে আপনি আমি এখানে বসে রয়েছি, আমার আল্লাহ বলেন ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা নীরবে নিস্তব্ধে চুপচাপ বসে কোরআনটা মনোযোগ সহকারে শ্রবণ করো, কারণ কোরআন শ্রবণকারী এবং কোরআন তিলাওয়াতকারী উভয়ের উপরে লাআল্লাকুম তুরহামুন আমার আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এখনই আমার আপনার আমল করার সুযোগ, এই সুযোগ হারিয়ে গেলে আর কোনো লাভ নাই। আমার আপনার চোখটা কখন বন্ধ হয়ে যাবে, কখন মারা যাইব জানা নাই, কখন আজরাইল সামনে হাজির হবে জানা নাই। মৃত্যুর 1 সেকেন্ড আগে আজরাইল আইসা আমারে আপনারে বলবে না এই মুহূর্তে তোমার জান কবজ করব, কিছুক্ষণ পরেই তুমি মারা যাইবা। কার কাফনের কাপড়টা জানি দোকানের ভিতরে হাজির হয়ে গেছে জানা নাই। আপনাদের কারো জানা আছে নাকি? আওয়াজে কয় কেউ কেউ জানেন কাফনের কাপড় আপনার দোকানে জানেন? আরো জোরে কন। হঠাৎ করে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাফন উঠাই সবাই কাঁদবে যে হাই হায়। লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাফন উঠাই সবাই কাঁদবে যে হাই হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর।
এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর, দিতে আমায় কবর। একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, আলোচনার উপর আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।